এই ঠান্ডায় ঘরে বসে পার্লারে না গিয়ে পার্লারের মতো গ্লোয়িং স্কিন পেতে চাও, তাও আবার বিনা খরচে, তাহলে আর দেরি না করে চটপট এই রেমেডিটি ব্যবহার করো। এটি তোমাদের কুঁচকে যাওয়া ঝুলে যাওয়া স্কিনকে টান টান করে তুলবে। যদি অনেক পুরনো মেছেতা স্কিনে হয়ে গিয়ে থাকে, তারপর স্কিনে নানান রকম র্যাশ বেরিয়ে থাকে, সেগুলো দূর করবে। তার পাশাপাশি ঘাড়, গলা, কুনুই এইসব জায়গায় যে ব্ল্যাক স্প্যাচ পড়ে যায় সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রিমুভ করতে হেল্প করবে। তো চলো দেখে নিই চটপট আজকের এই সহজ উপায়টি। তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো দেখো, রেমেডিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি প্রথমে 2 টাকা দামের কফি পাউচ, মানে ছোট্ট একটা কফি নিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। আর এখানে নিয়েছি 1 বড় চামচের বেসন। তো বেসন আর কফিটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার চামচটা ছোট, তার জন্য কিন্তু আমি বড় চামচ পরিমাণ তোমাদের বোঝানোর জন্য কিন্তু পরে আরেকটু দিয়েছিলাম। তো ভালো করে দুটো মিশিয়ে তারপর পরপর ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু অ্যাড করব। কফির মধ্যে থাকা ক্যাফিন নামক উপাদানটি আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। তার পাশাপাশি বেসন যে কতটা উপকারী সেটা তো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। স্কিনে যত নোংরা ময়লা রয়েছে সব কিন্তু পরিষ্কার করতে হেল্প করে এই বেসন, কারণ বেসনের যে ছোট ছোট দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, মাইল্ড স্ক্রাব করে তোলে। তো দেখো, এখানে কিন্তু দিয়েছি আমি টক দই। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে কিন্তু খুব সুন্দরভাবে ফর্সা উজ্জ্বল করে তোলে। ভেতর থেকে স্কিনের যে নোংরা ময়লাগুলো রয়েছে সেগুলো দূর করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেন একটা ইফেক্ট নিয়ে আসতে হেল্প করে। তো 3টে জিনিসকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা যে শুধু তোমরা মুখে লাগাবে তেমনটা নয়, তোমরা ঘাড়ে, গলায়, হাতে, পায়ে যেই জায়গায় কালো মানে দাগ পড়ে গিয়েছে সেই জায়গা কিন্তু তোমরা এটা লাগিয়ে দেখতে পারো, অনেক একটা সুন্দর রেজাল্ট পাবে। তো এখানে দিয়েছিলাম কয়েক ফোঁটা নারকেল তেল। এই ঠান্ডায় স্কিনে এবং বডিতে তোমরা যা কিছুই ব্যবহার করে থাকো না কেন, প্রত্যেকটা রেমেডির মধ্যে কিন্তু অবশ্যই নারকেল তেলটা অ্যাড করবে। আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যাসলিন। তো এই ভ্যাসলিনটা দেওয়ার ফলে কি হবে, স্কিনে যে অনেক সময় কাটা ফাটা এবং স্কিনটা অনেক সময় রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় সেই জিনিসগুলো কিন্তু রিপেয়ার হবে খুব তাড়াতাড়ি। তো খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নেওয়ার পর আমি স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কিন্তু ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিয়েছি। কোনো প্যাক ব্যবহার করার পরেই কিন্তু স্কিনে আর ফেস ওয়াশ ব্যবহার করা যায় না। এতে কিন্তু স্কিনের যে গ্লোটা মানে তোমরা পাবে রেজাল্টটা সেটা কিন্তু হারিয়ে যায়, সেটা কিন্তু একদমই খারাপ লাগে। তার জন্য তোমরা আগে স্কিনটাকে পরিষ্কার করে নেবে। পরিষ্কার স্কিনে কিন্তু সব রেমেডি অ্যাপ্লাই করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো এটা আমি লাগিয়ে নিয়েছি যতটুকু প্রয়োজন, তারপর কিন্তু বাদবাকিটা আমি রেখে দিয়েছি, ওটা কিন্তু নেক্সট টাইম আমি লাগিয়ে নেব। এটা তোমরা ফ্রিজে রেখে পরপর 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারবে। এটা লাগিয়ে তোমাদের কিন্তু প্রথমে একটু ম্যাসাজ করে নিতে হবে। ম্যাসাজ করে নেওয়ার পর আবার একটা লেয়ার মোটা করে লাগিয়ে তোমরা 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পরে যখন হালকা শুকিয়ে আসবে, জল দিয়ে কিন্তু ভিজিয়ে হালকা করে নিয়ে তারপর কিন্তু তুলে ফেলবে। এখানে ব্যবহার করা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। তোমরা কিন্তু এটা বাচ্চাদেরও অ্যাপ্লাই করাতে পারো, কারণ এখানে কোনো রকম হার্মফুল জিনিস আমি ব্যবহার করে ইউজ করিনি। তোমরা কিন্তু বাচ্চাদেরও সুন্দর করে অ্যাপ্লাই করিয়ে দিতে পারো। আর শীতকালে কিন্তু আমাদের স্কিন কেয়ার করাটা অত্যন্ত জরুরি। তোমরা অবশ্যই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করবে এবং ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে, অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো তোমরা কিন্তু কেমন আমার ভিডিওগুলো থেকে ফলাফল পাও সেটা কিন্তু জানাতে ভুলো না। তো দেখো,